সত্য ক্রেতা ব্যাপার করি আরো কিছু থাকে সব সময় তোমার আদেশ পালন করছি বা করবো। কিন্তু প্রভু আজ আমার একটা আদেশ আছে, একটা অনুরোধ আছে, ভক্তের অনুরোধ। ভগবান বললেন বলো, কারণ ভক্তরাই তো আমাকে ভগবান সাজিয়ে দেব। তাহলে ভক্তরা যদি ভগবান সাজায় তাহলে ভক্তদের কথা তো ভগবানকে শুনতেই হবে। বলো তো ভক্ত নারদ, তোমার আদেশ কি, তোমার উপদেশ কি বলো? না তুমি এই প্রহাস নদীর তীরে যজ্ঞ শুরু করো। নারদের কথা মতো সেই প্রহাস যজ্ঞ হয়েছিল। মনে হয় অনেক রকম ব্যাপার আছে, আমি ততক্ষণ যাবো না। আমি শুধু এই যে গানটা হয়েছে তার পরে বিশ্লেষণ ব্যাখ্যা করছি। যাই হোক, তাহলে এই প্রহাস যজ্ঞে সমস্ত দায়িত্ব বলে কে নেবে? নারদ বলে প্রভু আমি যখন আসি আমি সেই দায়িত্ব পালন করবো। তাহলে সকলকে এবার নিমন্ত্রণ করলো। পত্র লিখল কে? না বলরাম। বলরাম বলছি না আমি পত্র লিখবো না, পত্র তুমি লিখবে। তুমি যজ্ঞ করলে তুমি পত্র লিখবে, আমি পত্রগুলি দেখবো ঠিক ভুল কি আসবে। পত্রগুলি যখন লিখে বলরামের হাতে দিয়েছি কৃষ্ণ, তখন বলরাম দেখছে সকল ভক্তের নিমন্ত্রণ পত্র রয়েছে, কিন্তু বৃন্দাবনে কোনো পত্র নেই। কৃষ্ণকে বলছে বলরাম, বলছে ভাই, বলছে ভাই সকল জায়গায় নিমন্ত্রণ করেছো, পত্র লিখে তো বৃন্দাবনে। বলছে দাদা গো, আমি যে বৃন্দাবনে পত্র লিখে পাঠাবো, বৃন্দাবনে পত্র লিখার মতো যে আমার ভাষা জানা নেই। আমি কোন ভাষায় বৃন্দাবনে পত্র লিখব সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি দাদা। যদি লিখতে হয় তুমি লিখো। বলছে হরে ভাই, বৃন্দাবনে কি কারণ লিখিস? যারা তোকে এতখানি ভালোবেসেছে, জীবন যৌবন সমস্ত কিছু, তাদের নিজের সংসার, স্বামীর সংসারকে ত্যাগ করে সময় নাই অসময় নাই কলঙ্কের ভয় নেই, তাদের নিমন্ত্রণ করি না। তাই বলরামের কাছে প্রাণ গরিব বলছি দাদু, তাদের প্রতি আমার পত্র লেখার ভাষা আমি হারিয়ে ফেলেছি। পত্র লিখতে গেলে তুমি লেখো কেমন করে, বৃন্দাবনে কি ভাষায় পত্র লিখবে? আমি আর ভাষা আমার মনে নেই, আর ভাষা করতে পারি না। আমি তাদের সঙ্গে ব্যবহার করে এসেছি, তাদেরকে কোন ভাষায় আমি এই পত্র লিখব সে ভাষা আমার জানা নেই। কৃষ্ণ বৃন্দাবনে পত্র লিখল না, বলরামের আদেশে। আর নারদ তো বাবা জানোই, হ্যাঁ মানে পেছনেও ভাগ করে নিয়ে কোনো ভাগ করে নিয়ে, তাই তো দেখি পেছনে পড়ালে ভাগ করে নিয়ে, আবার যখন পেছনটা ছেড়ে দিলে এগুলো ভাগ করে দিই, তাই তো? তাহলে এগুলো পেছনে ঠকরা সব যেদিন আবার ঠকরা করে ও যাবে না। তাহলে নারদ সবার আগে নিমন্ত্রণ যজ্ঞ, যে কোনো যজ্ঞ করতে গেলে বাবা সবার আগে যজ্ঞেশ্বরকে নিমন্ত্রণ করতে হয়। তাহলে যজ্ঞেশ্বরকে কি বাবা? যজ্ঞ, যে কোনো যজ্ঞ করতে গেলে যজ্ঞেশ্বরকে আগে নিমন্ত্রণ করতে হয়, তা নাহলে যজ্ঞ হয় না, অপরাধ হয়। তাহলে যজ্ঞেশ্বরকে কি গো বাবা? যজ্ঞেশ্বরকে দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন যজ্ঞেশ্বর। তাহলে সবার আগে নারদ যজ্ঞেশ্বরকে নিমন্ত্রণ করেছে কৈলাসে গিয়ে, তারপর ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছে সোজা সোজা একেবারে বৃন্দাবনে। কারো কথা কোনো অপেক্ষা না করে সরাসরি বৃন্দাবনে এসে বার্তা দিল
সখীদের সখাদের এবং মা যশোমতী নন্দ রাজা সকলকে বার্তা দিল যে কৃষ্ণ তোমাদের কৃষ্ণ প্রবাস করি দিয়ে প্রবাস যোগ্য আরম্ভ হবে সকলের নিমন্ত্রণ। তাহলে বাবা যারা কৃষ্ণ নামে পাগল এই যে প্রবাস যোগ্য আপনারা কেন রাত দিয়ে বসে আছেন বলুন? কারণ আপনারা হচ্ছে মানে মাতাল আর সুমাতা দুটি তো মাত্র দুটোই মাতা, তাই তো? আমি হচ্ছি মাতা আর আপনারা হচ্ছে সুমাতা, বুঝেছেন? হ্যাঁ বলার মাতা আর আমরা সোনার মাতা। ওই তো মাতাল আর সুমাতা, আমরা সোনার মাতাল কি মাতাল উভয় উভয় মাতাল কিন্তু মাতাল আর সুমাতা। তাহলে বৃন্দাবনে যখন গোবিন্দের এই বার্তা পেল মা যশোমতী সখীগণ সকলে একে একে সেই প্রবাস মানে বারবার প্রবাস মন্দিরের এই যজ্ঞ করতে উপস্থিত হয়েছে। তার যজ্ঞের তারে 9টি দ্বার ছিল, অনেক অনেক কীর্তনার বলছেন 9টি দ্বার, কেউ বলছে 5টি দ্বার, কেউ বলছে 4টি দ্বার, তাই তো? আর ওটা কিন্তু ভুল নয়, ভুল বলা করবে না, তারা ভুল বলছে কথা ওইটা বলছে। কারণ ওরা যার যেমন ভাব নবমীরা ভক্তি 9টি দ্বার, পঞ্চরসের ভক্ত 5টি দ্বার, আবার চতুর্বর্গের ভক্ত 4টি দ্বার, ঠিক আছে? যে যেমন ভাবে ভক্ত এনারা ঠিক সেইভাবেই বলেছেন, তারই অপরাধ নেই, তারই ভুল নয়। তাহলে সেই তারে মা যশোমতী যখন হাতে গোপালের জন্য সে 500 প্রেম ভাত হারাতো, তাহলে গোপালকে দেখতে যাচ্ছে, ছেলেকে দেখতে যাচ্ছে, ছেলে যোগ্য যাচ্ছে, তাহলে ছেলের জন্য সেই ক্ষীর সর নদী, হ্যাঁ খুব সুন্দর নাড়ু এসব বানিয়ে আর যোগ্য চলে গেছে। যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে, এবারে যজ্ঞে তো বাবা দ্বারে তো দাঁড়িয়ে থাকবে, থাকবে তো, তার মানে দাঁড়িয়ে থাকবে। তাহলে সেখানে দাঁড়িয়ে মানে তখন তো সেই বাচ্চুলো মানে সন্তানকে হারালে মায়ের যে অবস্থা হয়, সে উন্মাদ পাগলের মতো, সে ভিখারির মতো ছেঁড়া কাপড়, গায়ের জামা ছেঁড়া, হ্যাঁ মানে যাকে বলে একেবারে মানে ভিখারি পাগলের মতো, সেই অবস্থায় কৃষ্ণ ভিতরে মানে রাজা তো, আর রাজার দ্বারের দাঁড়িয়ে তারা এই ভিখারিকে দেখে মানে মা যশোদা বলছে বাবা দাঁড়ি আমাকে একটা দ্বার ছেড়ে দাও, আমার গোপালের সঙ্গে আমি একটু কথা বলবো, আর এই ক্ষীর সব নিয়ে এসেছি আমার গোপাল বড় খেতে ভালো লাগে, ভালোবাসে, তাকে আমি নিজ হাতে অনেক দিন খাওয়াতে পাই না, তাকে খাইয়ে আমি বেরিয়ে চলে আসলাম। তারই কিন্তু ছাড়ে না, অনেক অনুরোধ করলো মা যশোমতী, কিন্তু তারই ছাড়ছে না। ওরা তো বারবার যখন দাড়িকে বিরক্ত করেছে, সেই দাড়ি তখন মাকে প্রহার করতে যাচ্ছে, বুঝেছেন? দাড়ি কিন্তু প্রহার করতে যাচ্ছে, তখন যখন প্রহার করছে তখন মা যশোমতী উচ্চ কণ্ঠে ডাকছে গোপাল, ওরে গোপাল, যে ডাক দিয়েছে আর আগেও তো মা ডেকেছে বাবা, আর আগেও মা যশোমতী ডেকেছে, গোপাল সাড়া দেয় না, আর আসো না। কারণটা অভিশপ্ত আছে বাবা পূর্বজন্মে, মা যশোমতীর একটা পূর্বজন্মের অভিশাপের জন্য ওখানে মা যশোমতীকে সেই পূর্ব মানে গর্বের ফল পেতে হয়েছে। ওখানে দাঁড়িয়ে কাছে মার খেয়েছে, মা যশোমতী পূর্বজন্মে এরকম কর্ম করেছিল, তার জন্য মা যশোমতীকে এই জন্মে একজন দাঁড়িয়ে হাতে মার খেতে হয়েছে। তারপরে যখন গোপাল গোপাল করে ডেকেছে, গোপাল এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে যখন তুহা ভিখারি, এখানে এই গানটা দেওয়া আছে।
আমি নই যে ভিখারি।